একটা অঙ্ক আমরা গত ক্লাসে একটা করছি, আজকে একটা করতেছি। আজকে এটা লিখি নাই, গতকালটা লিখেছিল তো, এখন অনেকে বলতে পারে যে আগে লিখে দিয়েছে, এই জন্য এটা লিখি নাই। আমরা গড়টা আগে সাজানো। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের গড়টা সাজানো। আমাদের সূত্রটা লেখা লাগবে a প্লাস সামেশন fi ui বাই n ইনটু h। সূত্রটা যখন লিখবো আমাদের দরকার হচ্ছে কি, তাহলে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা তো অবশ্যই থাকবে আমাদের। এবার হচ্ছে আমাদের fi ui টা দরকার। fi তো আমাদের গণসংখ্যা পাই গেলাম। ui পাওয়ার জন্য আমাদের কি লাগবে, ui সূত্র xy মাইনাস a বাই h ইনটু এটা। তাহলে আমাদের এই যে ui পাইতে হলে আমাদের কি লাগতেছে, ui পাইতে হলে আমাদের মধ্যমান লাগতেছে, এই জন্য আমরা মধ্যমানের গড়টাও করলাম। তাহলে আমরা কথা না বাড়াই প্রশ্নটা যেটা আছে এটা তুলি। শ্রেণী ব্যবধান, এটা তো কারো সমস্যা নেই, এটা তুলি। 31 মাইনাস 40, 41 মাইনাস 50, 51 60, 61 70, 71 80, 81 90। এবার হচ্ছে আমাদের গণসংখ্যা। গণসংখ্যা যেগুলো আছে আমরা তুলে ফেলি। 5 10 3 14 4 1। ঠিক আছে, এবার আমাদের হচ্ছে কাজ হচ্ছে মধ্যমান নির্ণয়। মধ্যমান গত ক্লাসে আমরা বলছিলাম মধ্যমান নির্ণয় আমাদের নিয়মটা হচ্ছে ঊর্ধ্ব সীমা যোগ নিম্ন সীমা বা 2। তাহলে আমাদের প্রথমটা আসে হচ্ছে 35.5, 35.5। দেখো আমাদের সবগুলো আছে 10 10 ব্যবধান আছে, এটা 10 ব্যবধান 10 ব্যবধান, তাহলে এটাও 10 ব্যবধান হবে। 45.5, ফরটা 55.5, 65.5, 75.5, 85.5। আচ্ছা, এতটুকু তো কারো ঝামেলা নেই। এটা আবার সিকিউতে আসতে পারে যে যে কোনো একটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করা। আচ্ছা, মধ্যমানটা আগে দেখাই দিই। ধর এটা মধ্যমান নির্ণয় হইলে মধ্যমানের কাজ হচ্ছে কি, ঊর্ধ্ব সীমা 60, নিম্ন সীমা 51 যোগ ভাগ 2। এটা ভাগ করলে হয়ে যাবে কত, 55.5। ক্যালকুলেটর চাপটা হয়ে যাবে, এটা তো বেশি কিছু নেই, এটাতে জাস্ট ক্যালকুলেটর ভাগ করবে হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম যে কাজটা ওটা শেষ হয়ে গেল। প্রশ্ন দেখে দেখে আমাদের শ্রেণী ব্যক্তি গণসংখ্যা তোলার কাজ শেষ, এরপর আমাদের মধ্যমানটা শেষ। এখন আমরা বলছিলাম আনুমানিক গড়টা ধরা লাগবে আমাদের। এখন শ্রেণী ব্যক্তি আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন তখন বলছিলাম আমরা কি বেজোড় থাকলে মাঝখানে যেটা আছে ওটা ধরে ফেলবো। এখন তো আমাদের জোট, এখন কি করব, তাহলে যদি আমরা অর্ধেক করি 3টা 3টা হয়, তাহলে আমরা 74টা ধরলাম যে আনুমানিক গড় এ। এরপর এটা যে কোনটা ধরা যায়, তো আমরা একটা যেহেতু একটা ধারণার মধ্যে আছে যে আমরা বেজোড় হলে মাঝখানটা ধরবো শেষ, আর যদি জোড় হয় মাঝখান করে 2 ভাগ করে 2 ভাগ তো 2 ভাগের প্রথমটা ধরলাম। এরপর বলছিলাম যে এই যে ইউআই এর নিয়মটা হয়েছে আমাদের কি, ইউআই ইকুয়াল টু সূত্র লেখা, ইউআই ইকুয়াল টু xi মাইনাস a বাই h। এটা হলো x, তাহলে আমরা যেটা আছে ধরো এটাই করি, এটা এখান থেকে শুরু করি। এখানে আমাদের xi আছে কত, 65.5 মাইনাস 65.5। মধ্যমান বিয়োগ হয়েছে আমাদের আনুমানিক গড়, আর এই শ্রেণী ব্যবধান আছে আমাদের 10 করে। 10 করে এটা চলে গেলে তো 0 হয়, তাহলে তো আলটিমেটলি এটা 0 হয়। তাহলে আমরা যেটা বলছিলাম ওটা তো মিলছে। তো আনুমানিক গড় যে লাইন থাকবে ওই লাইন হবে 0। তারপর তার থেকে নিচের দিকে হবে পজিটিভ 1 2, আর উপরের দিকে হবে নেগেটিভ। তাহলে উপরের দিকে হবে কত, -1 -2 -2 -3। এটা বুঝা গেল তো? এতটুকু হইলে আমাদের মোটামুটি কাজ শেষ বলা যায়। তাহলে আমরা যে লাইনে আনুমানিক গড়টা ধরবো ওই লাইনে হচ্ছে আমাদের 0, নিচের দিকে গেলে পজিটিভ, উপরের দিকে নেগেটিভ। তাহলে নিচের দিকে 1 2 আর উপরের দিকে -1 -2 -3। এরপর আমাদের কাছে fi ui গুণ করে। তাহলে আমাদের এই যে ইউ, এটা হচ্ছে ui 3 আর এটা হচ্ছে fi। 3 5 15 -15 -20, এটা হচ্ছে -3, এটা 0 0, এটা হচ্ছে 4 4 2 1 2। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কি লাগতেছে এখানে সামেশন fi, অর্থাৎ এটা যোগফল লাগতেছে। এটা যোগফল আমরা যখন করব তাহলে সামেশন fi ui
এটা ক্যালকুলেটরে করলে হয়ে যায়, সবার কাছে তো ক্যালকুলেটর আছে। তবে যার যার মতো করে করেন। 15 মাইনাস 20 মাইনাস 3 0 প্লাস 4 প্লাস 2, এটা ছিল মাইনাস 32 মাইনাস 32। এখন আমাদের দরকার হয়েছে এখানে আবার এনটা দরকার, এনটা তো আমরা আগে বাইর করি নি, এনটা দেখি কত হয়। 5 10 3 14 4 1, তাহলে এন আসলো 37। ঠিক আছে, আমাদের এই কাজটা এখন আমাদের যে সূত্রটা লিখে রাখছিলাম, সূত্র জাস্ট শুধু মান বসানোর কাজ হবে। তার মধ্যে এ সমান ধরছি কত 65.5 প্লাস সামেশন এফ পাইছে কত মাইনাস 32, যেহেতু মাইনাস মাইনাস হলে ব্র্যাকেটে, তারপর আমাদের n শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের কত 10, শ্রেণী ব্যবধান 10 মিস্টেক হয়েছে এখানে, শ্রেণী n হচ্ছে গণসংখ্যা আমাদের পাইছে কত 37, আর শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তাহলে এবার আমরা যদি করি তাহলে এবার কি হয়ে যাবে, বাকি কাজটা সহজে আছে। 65.5 প্লাস মাইনাস মাইনাস হয় 32 ইনটু 4, আসলে এটা 10 ডিভাইডেড বাই 37। এটা ক্যালকুলেটর চাপলে কাজ শেষ। তাহলে আমরা করি ক্যালকুলেটরে 65.5 মাইনাস 32 ইনটু 10 37, আসলে 56.85 6.85 প্রায় বুঝা গেল তো। এটা হচ্ছে এই অঙ্কটাই আসবে আমাদের পরীক্ষাতে, এটা আসবে বলতে এটা 4 নাম্বার। তাহলে এটা আসবে বলতে এটা আসবে, এটা তো মানে কি আসবে না, একটু চেঞ্জ হবে, এখানে যে দেওয়া আছে এগুলো চেঞ্জ হবে জাস্ট। তাহলে আমাদের কাজটা কি হলো, প্রথম কাজে আমাদের সূত্রটা লেখা, সূত্র লেখার পরে যে সারণী দেওয়া আছে সারণীটা আমাদের তোলা, এখানে সারণী তোলার পর ধাপে ধাপে কাজ করা, মধ্যমানের পর ধাপ বিচ্যুতির পরে FIU আর মানগুলো ভাগে কাজ শেষ। বুঝা গেল? এটা অবশ্যই আসবে সিকিউতে। ঠিক আছে, আজকে এতটুকু।